আচ্ছা ওকে, সব ক্লিয়ার। ওকে, তাহলে কথা শোনা যাচ্ছে। ওকে, সো ফাইন। সো আমরা হচ্ছে স্টার্ট করে দেই। সো আজকে আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে বহুপদী চ্যাপ্টারটা পড়ব। বহুপদী চ্যাপ্টারটা শুরু থেকে যে বহুপদী কি বা কাকে বহুপদী বলে, কোন শর্তে কোনো সমীকরণ বা কোনো হচ্ছে কি বলে এটাকে, কোন সমীকরণ আমাদের হচ্ছে বহুপদী হবে, কোন সমীকরণ ক্ষেত্রে বহুপদী হবে না, বা কোন কোন বীজগাণিতিক রাশিগুলো বহুপদী হবে, কোন কোন বীজগাণিতিক রাশিগুলো বহুপদী হবে না, এই জিনিসগুলো আমরা ডিসকাস করব। এই জিনিসগুলো ডিসকাস করার পর হচ্ছে আমাদের একদম বইয়ের শুরু থেকে আমরা বেসিক থিওরিগুলো পড়বো, এবং আমরা বহুপদী সমীকরণ কোন ক্ষেত্রে হয়, আমাদের বহুপদী সমীকরণের ক্ষেত্রে আমরা কিভাবে চলকটা বের করতে পারি, তারপর হচ্ছে আমাদের চলকগুলোর মধ্যে কি সম্পর্ক হয় বা আমাদের মূলগুলোর মধ্যে কি সম্পর্ক হয়, এগুলো আমরা পড়বো। এবং আমরা হচ্ছে পৃথায়ক বা নিশ্চায়ক কি, এই জিনিসগুলো পড়ে আমরা হচ্ছে একই টাইপের বা এই যে টপিকগুলো পড়বো, এই টপিকগুলো থেকে বইয়ে যে ম্যাথগুলো দেওয়া আছে সেই ম্যাথগুলো আমরা সলভ করব। ঠিক আছে? সো ক্লাসে কারা কারা আছো আমাকে প্রথমে একটু বলো যে তোমরা কে কোন কলেজ থেকে আসো। ওকে, তোমরা কে কোন কলেজ থেকে আছো আমাকে একটু জানাও। ততক্ষণে আমি হচ্ছে একটা প্রশ্ন তুলে ফেলি। তোমরা অনেকেই হচ্ছে ক্লাস 9-10, অনেকেই না, সবাই তো ক্লাস 9-10 থেকে হচ্ছে এই বীজগাণিতিক রাশির চ্যাপ্টারটা পড়ে আসছো। সো এই বীজগাণিতিক রাশির চ্যাপ্টারে যেটা হচ্ছে তোমাদের আই থিঙ্ক হায়ার ম্যাথের তোমাদের হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারে কিন্তু তোমাদের বহুপদীর সমীকরণ বা বীজগাণিতিক রাশির মধ্যে বহুপদীর কিছু বেসিক সংজ্ঞা দিয়ে দিয়েছে, যে কোন ক্ষেত্রে বহুপদী হবে, কোন ক্ষেত্রে বহুপদী হবে না, এবং বহুপদীর মুখ্য পদ কি, মুখ্য সহগ কি, গৌণ পদ কি, গৌণ সহগ কোনগুলা, এই জিনিসগুলো কিন্তু ডিসকাস করে দিয়েছে। তাহলে খেয়াল করো, বহুপদী হওয়ার জন্য জাস্ট একটা পদ থাকলে হইছে। বহুপদীর একটা পদকে আমরা এভাবে প্রকাশ করতাম যে cx টু দি পাওয়ার p। ঠিক আছে, cx টু দি পাওয়ার p, যেখানে c হচ্ছে একটা ধ্রুবক, p হচ্ছে চলকের ঘাত এবং x হচ্ছে আমার চলকটা। ওকে, x হচ্ছে চলকটা। তাহলে এই বহুপদী বা একটা রাশি বহুপদী হওয়ার কন্ডিশন হচ্ছে ওই বহুপদীতে চলকের সবগুলা পাওয়ার কি হবে, গ্রেটার ইকুয়াল টু মানে গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হবে। ওকে, তাহলে এই p এর মানটা অবশ্যই গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হতে হবে যদি কোনো বহুপদী মানে কোনো বীজগাণিতিক রাশি বহুপদী হতে চায়। ওকে, তাহলে দেখো এখানে আমরা দেখতেছি p এর মান 4, এখানে p এর মান 3, এখানে p এর মান 2, এখানে p এর মান হচ্ছে 1, এখানে হচ্ছে 0। ওকে, তার মানে কোথাও কিন্তু 0 থেকে ছোট নাই, তার মানে এটা একটা বহুপদী। এখন তোমরা যারা ক্লাস করতেছো আমাকে এটা বলো তো, ধরো 100x টু দি পাওয়ার 100 প্লাস 200x স্কয়ার প্লাস 9x ইনভার্স 3 প্লাস 6x, এই বীজগাণিতিক রাশিটা একটা বহুপদী হবে কিনা এটা আমাকে একটু কমেন্টে বলো তো। এই বীজগাণিতিক রাশিটা একটা বহুপদী হবে কিনা এটা আমাকে একটু কমেন্টে বলো। আচ্ছা, তোমরা কলেজের নামগুলো বলছো। সামান্তা হচ্ছে গভর্নমেন্ট আনন্দমোহন কলেজ ময়মনসিংহ, মুনা হচ্ছে নারায়ণগঞ্জ থেকে, এবং রিফা হচ্ছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুর। আচ্ছা ঠিক আছে, সো তোমরা আমাকে একটু এবার বললো যে এইটা বহুপদী হবে কিনা। ওকে, এই বীজগাণিতিক রাশিটা বহুপদী হবে কিনা। আচ্ছা, রূপাকে দেখতে পাচ্ছি, রূপা বলছে বহুপদী হবে না কারণ -3 আছে, শ্রেয়া বলছে হবে না বাট কোনো কারণ বলে নাই। ওকে ফাইন, তার মানে আমরা বুঝতে পারতেছি যে p এর মানটা যেহেতু এখানে নেগেটিভ, তার মানে এই টার্মে যত পাওয়ারই থাকুক, যত বেশি পাওয়ার থাকুক, সেটা বহুপদী হবে না, তার মানে এটা বহুপদী নয়। যেহেতু বহুপদী নয় আমরা এটাকে মুছে দিলাম। ওকে ফাইন, সো এবার খেয়াল করো, আমরা আমাদের এই টার্মের ক্ষেত্রে আসি। আমাদের বহুপদী সমীকরণগুলোকে কিন্তু এভাবে পড়া হয়, দ্বিঘাত সমীকরণ, ত্রিঘাত সমীকরণ, চতুর্ঘাত সমীকরণ। তাহলে এই যে দ্বিঘাত, ত্রিঘাত, চতুর্ঘাত, এই কথাগুলো আসে হচ্ছে আমার বহুপদীতে সর্বোচ্চ ঘাতের মান কত সেটার উপর ডিপেন্ড করে। তাহলে খেয়াল করো, এই যে বহুপদীটা, এই বহুপদীতে সর্বোচ্চ ঘাত কত, 6x টু দি পাওয়ার 4, 9x কিউব, 2x স্কয়ার, 6x প্লাস 2, তার মানে সর্বোচ্চ ঘাত হচ্ছে 6x টু দি পাওয়ার 4। তার মানে এই বহুপদীটাকে আমরা বলবো চতুর্ঘাত বহুপদী। ওকে, চতুর্ঘাত বিশিষ্ট বহুপদী। ওকে, চতুর্ঘাত বিশিষ্ট বহুপদী, কারণ এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 4, অর্থাৎ
বহুপদী কত ঘাত বিশিষ্ট বহুপদী হবে সেটা ডিপেন্ড করে তার সর্বোচ্চ পাওয়ারের উপর। ওকে, গেল। তারপর এই যে সর্বোচ্চ পাওয়ার, এই সর্বোচ্চ পাওয়ার বিশিষ্ট পদকে আমি এখানে পুরোটাই লিখি, সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদকে আমরা বলি হচ্ছে বহুপদীর মুখ্য পদ। ওকে, সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদকে আমরা বলি বহুপদীর মুখ্য পদ, এবং এই মুখ্য পদের ক্ষেত্রে যেই সহগটা আছে এই সহগটাকে আমরা বলি মুখ্য সহগ। ঠিক আছে, মুখ্য পদের ক্ষেত্রে যে সহগটা আছে সেটাকে আমরা বলি মুখ্য সহগ। তাহলে এই যে বাকি টার্ম যেগুলো আছে বা বাকি পদ যেগুলো আছে এই সবগুলাই হচ্ছে গৌণ পদ, এবং প্রতিটা পদের সহগ হচ্ছে এক একটা গৌণ সহগ। ওকে, প্রতিটা পদের সহগ হচ্ছে এক একটা গৌণ সহগ। এবার আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি, ধরো এই প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করো। ধরো কোন বহুপদীতে এক্স কিউব পদটি নেই। ওকে, এক্স কিউব পদটি নেই, তাহলে ওই বহুপদীতে এক্স কিউবের সহগ কত? ওকে, ধরো একটা বহুপদী আছে, বহুপদীর মধ্যে অনেকগুলা পদ আছে, বাট ওই পদগুলোর মধ্যে কোনোটাই এক্স কিউব না, তাহলে ওইখানে এক্স কিউবের সহগ কত? এটা আমাকে তোমরা একটু কমেন্টে জানাও। আচ্ছা, হাসিব প্রশ্ন করছে বহুপদী পুরোটা শেষ করবো কিনা, কয়টা লেকচারে শেষ হবে? আমার প্ল্যান হচ্ছে প্রথম 3টা লেকচার, অর্থাৎ আজকে, আগামীকালকে এবং আগামী পরশু দিনের মধ্যে আমি হচ্ছে ধরো চ্যাপ্টারটা পুরোপুরি শেষ করে ফেলবো, মানে মেইন বই থেকে। আর মেইন বই চ্যাপ্টারটা শেষ করার পর আমরা হচ্ছে ভার্সিটি অ্যাডমিশন, মানে ভার্সিটির অ্যাডমিশনে যে প্রশ্নগুলো আসছে বহুপদী থেকে সেই প্রশ্নগুলো হচ্ছে ডিসকাস করবো একটা ক্লাসে, এবং আরেকদিন হচ্ছে আমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের থেকে ক্লাস নিব, এবং পরবর্তীতে যখন বহুপদী পড়াটা শেষ হয়ে যাবে তোমাদেরকে একদিন পড়ার টাইম দিয়ে আমি হচ্ছে 50টা কোশ্চেন একটা পরীক্ষা নিব। সো এই পরীক্ষায় যারা ভালো করবা, এই পরীক্ষা যারা টপ 20 থাকবো, তারা হচ্ছে আমাদের ব্যাচ প্রগতি অর্থাৎ এইচএসসি 21 এবং 22-এর জন্য আমরা যে ম্যাথ কোর্সটা ছেড়েছি সেখানে হচ্ছে তোমরা 1000 টাকা ছাড়ে ভর্তি হতে পারো। ওকে, সো অনেকে অ্যান্সার দিছে। আচ্ছা, রূপা বলছে 0, শ্রেয়া বলছে 1, মুনা বলছে 0, সামান্তা বলছে 0। কারেক্ট অ্যান্সার হচ্ছে 0। ওকে, অর্থাৎ কোন বহুপদীতে যদি ওই পদটা নাই থাকে তবে ওই পদের সহগ হচ্ছে 0। ওকে, আচ্ছা, তাহলে তোমরা বহুপদী বুঝলা, বহুপদী মুখ্য সহগ কাকে বলে, গৌণ সহগ কাকে বলে বুঝলা, এবং হচ্ছে কোন শর্তে বহুপদী হয় সেটাও বুঝলা। আচ্ছা, সো এবার যদি আমরা আমাদের বইয়ের দিকে যাই, সো বইয়ে প্রথমেই আমাদেরকে বহুপদীর উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। ওকে, এখন উৎপাদকে বিশ্লেষণের ক্ষেত্রে দাঁড়াও, উৎপাদকে বিশ্লেষণের ক্ষেত্রে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। উৎপাদকে বিশ্লেষণের ক্ষেত্রে আমরা জানি যদি আমাদের ধরো একটা দ্বিঘাত সমীকরণ হয় এরকম ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যদি এরকম হয় তবে এই সমীকরণের উৎপাদকগুলো কিরকম হবে তা ডিপেন্ড করবে হচ্ছে a এবং c এর গুণফলের উপর। ওকে, যদি ac গ্রেটার দেন 0 হয় তবে আমাকে একটু বলো তো, যদি ac গ্রেটার দেন 0 হয়, এগুলো কিন্তু তোমরা উৎপাদক বিশ্লেষণ করতে গেলে পারো, বাট রুলগুলো হয়তো এক্স্যাক্টলি অনেকের জানা নাই, যার কারণে এমসিকিউতে আসলে ভুল করতে পারো। তাহলে যদি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 হয় এবং ac গ্রেটার দেন 0 হয়, আমাকে একটু বলো তো তবে মূলদ্বয়ের চিহ্ন কিরকম হবে, দুইটা মূলের মধ্যে চিহ্ন কিরকম হবে, অর্থাৎ প্লাস মাইনাস কিরকম হবে, এটা আমাকে একটু কমেন্টে বলো তো। যদি ac গ্রেটার দেন 0 হয়, অর্থাৎ x স্কয়ারের সহগের গুণফল এবং ধ্রুবক পদের গুণফল যদি গ্রেটার দেন 0 হয়, তবে আমাদের যে দুইটা মূল বের হবে, যেহেতু দ্বিঘাত সমীকরণ তার মানে দুইটা মূল বের হবে, তাহলে এই দুইটা মূলের মধ্যকার সম্পর্ক কিরকম হবে। আচ্ছা, রিফা বলতেছে প্লাস হবে। আচ্ছা, রিফার কাছে আমার আরেকটা প্রশ্ন, মানে এখান থেকে টেনে প্লাস হবার থেকে, যে প্লাস হবে বলতে কি তুমি বুঝাচ্ছ দুইটাই প্লাস হবে নাকি গুণফলটা প্লাস হবে? গুণফলটা তো অবশ্যই প্লাস হবে, যেহেতু গ্রেটার দেন 0 আমি লিখে রাখছি। তাহলে মূল দুইটা কি হবে? মূল দুইটা কি দুইটাই প্লাস হবে? আচ্ছা, রূপা বলতেছে প্লাস, সামান্থা বলতেছে পজিটিভ ভ্যালু। আচ্ছা, আর কেউ আসো যে ডিফারেন্ট কোন অ্যান্সার দিবা?
মুনা বা সাদিয়া? আচ্ছা, সো খেয়াল করো, আমরা হচ্ছে এখানে লিখতে পারি যে এসি গ্রেটার দেন 0 হলে, যদি এসি গ্রেটার দেন 0 হয় তবে মূলদ্বয় একই চিহ্ন বিশিষ্ট হবে। ওকে, আমি এক্সাম্পল দিয়ে দেখাই দিব, কোনো সমস্যা নাই। এবং মানে একই চিহ্ন বিশিষ্ট হবে কি মানে কি হবে, তারা দুজনই প্লাস হবে অথবা দুজনই মাইনাস হবে। ওকে, আর যদি এসি লেস দেন 0 হয় তবে মূলদ্বয় বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। ওকে, এই জিনিসটা আমি আবার বলে দিচ্ছি, আবার বলে তারপর আমি হচ্ছে করে দিব। তাহলে খেয়াল করো, যদি আমাকে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকে, যেই দ্বিঘাত সমীকরণের একটা মডেল আমরা ধরে নিয়েছি যে ax² + bx + c = 0 যদি হয় এবং এসি গ্রেটার দেন 0 হয়, যদি এই কন্ডিশনটা ফিল আপ করে, এসি গ্রেটার দেন 0 হলে আমাদের যে দুইটা মূল আসবে, দুইটা মূলই একই চিহ্ন বিশিষ্ট হবে। সেই একই চিহ্ন হতে পারে দুইটাই পজিটিভ বা দুইটাই প্লাস অথবা দুইটাই মাইনাস। আর যদি এসি লেস দেন 0 হয় তবে মূলদ্বয় বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। বিপরীত চিহ্ন বিশিষ্ট বলতে আমরা বুঝাচ্ছি যে একটা প্লাস হলে আরেকটা মাইনাস, একটা মাইনাস হলে আরেকটা প্লাস হবে। ওকে, তাহলে আমরা যদি এক্সাম্পল দেখি, এক্সাম্পল দিয়ে যদি আমরা করার চেষ্টা করি, তোমরা আমাকে এখানে বলো তো যে 3x² + 13x + 4 = 0, এখানে মানে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে বলো তো x এর ভ্যালু কি কি আসে। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে বলো যে x এর ভ্যালু কি কি আসে। 3x² + 13x + 4। আচ্ছা, শ্রেয়া নেটের জন্য বুঝতে পারো নাই। আচ্ছা, এখানে আমরা বেসিক্যালি দ্বিঘাত সমীকরণের মূলগুলার ধর্ম কি রকম হয় বা মূলগুলা কি রকম আচরণ করে বেসড অন x² এর সহগের এবং ধ্রুবক পদের গুণফলের উপর ডিপেন্ড করে আর কি। সো এই জিনিসটা আমরা লিখে দিছি। সো এরপরে আমরা একটা ইকুয়েশন দিয়ে হচ্ছে আমরা বের করব যে আমাদের কন্ডিশনগুলো ফুলফিল করতেছে কিনা। তাহলে এখানে x এর মান বের করে বলো, যারা যারা ক্লাস করতেছো x এর মান বের করে বলো। আচ্ছা, চান মিয়া মাত্র ক্লাসে আসছে। ওয়ালাইকুম আসসালাম চান মিয়া। আচ্ছা, নিরুপম অধিকারী ঠিক অ্যান্সার দিছে। ওকে, সো রিফা, নিরুপম, শ্রেয়া, তারপর সাহেবা, যারা যারা আছো আমাকে একটু বলো যে এখানে x এর মান কত আসবে। এগুলো মিডল টার্ম ব্রেকস আপ কিন্তু ক্লাস 7 বা 8 থেকে করে আসছো। আচ্ছা, ওকে, রূপা বলছে -4 এবং -1/3, -4 এবং -1/3। আচ্ছা, আচ্ছা, সানজিদারও একই অ্যান্সার আসছে। ওকে, ফাইন। তার মানে খেয়াল করো, আমরা যে কন্ডিশনটা দিয়েছিলাম যে যদি এসি গ্রেটার দেন 0 হয় তবে মূলদ্বয়ের চিহ্ন একই হবে। এখানে a এর মান হচ্ছে 3, c এর মান হচ্ছে 4, তাহলে 3 × 4 হচ্ছে 12। তাহলে 12 কি অবশ্যই গ্রেটার দেন 0। তার মানে মূলদ্বয়ের চিহ্ন কি আসছে, দুইটাই প্লাস আসছে অথবা দুইটাই মাইনাস আসছে। তাহলে এখানে দেখো এই যে দুইটাই মাইনাস আসছে, একই চিহ্ন বিশিষ্ট। তারপর আমি যদি আরেকটা ইকুয়েশন তোমাদেরকে করতে দেই, এটাও তোমরা পারবা। দেখো, তাহলে এটা হচ্ছে 2x² + -3x - 35 = 0। ওকে, তাহলে এখানে আমাদের দুইটা মূলের চিহ্ন কি হবে সেটা আমাকে একটু বলো। ওকে, তোমরা মানে মূল দুইটা বের করতে পারবা, বিলো টার্ম ব্রেকস আপ করা কঠিন কিছু না। জাস্ট আমাকে বলো যে মূল দুইটার চিহ্ন কি রকম হবে। ওকে, এই প্রশ্নগুলা এমসিকিউতে আসে এবং হচ্ছে তোমার অ্যাডমিশনেও আসে, যাতে করে হচ্ছে তোমরা ফর্মুলাগুলো মনে রাখতে পারো, যাতে করে হচ্ছে তোমরা খুব বেশি সলভ না করে ডিরেক্ট অ্যান্সারটা বসে দিতে পারো। এজন্য আমি একটু ডিটেইলসে পড়াচ্ছি এই পার্টটা। সো আমাকে একটু বলো যে এখানে মূল দুইটার ধর্ম কি হবে। আচ্ছা, সামান্তা বলছে নেগেটিভ। নেগেটিভ বলতে আমি আসলে কি বুঝাচ্ছি, দুইটাই নেগেটিভ নাকি একটা নেগেটিভ? আমি কিন্তু মূল দুইটার ধর্ম বের করতে চাচ্ছি, আমি কিন্তু এসি এর ধর্ম বের করতে চাচ্ছি না। ওকে, এসি কি রকম আচরণ করতেছে তার উপর ডিপেন্ড করে আমি মূল দুইটার ধর্ম বের করতে চাচ্ছি বা চিহ্ন বের করতে চাচ্ছি। আচ্ছা, সামান্তা বলছে বিপরীত চিহ্ন বিশিষ্ট। আচ্ছা, আর কেউ কিছু অ্যাড করবা অথবা সামান্তার সাথে দ্বিমত আছে এমন কেউ আছো? 2x² - 3x - 35। আচ্ছা, ওকে, সো সবাই বুঝতে পারছো যেহেতু এসি এখানে লেস দেন 0, সো এসি লেস দেন 0 হলে অবভিয়াসলি এখানে মূলদ্বয় দুটো বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। ওকে,
সো আমরা হচ্ছে উৎপাদকের মাধ্যমে আমরা হচ্ছে কিভাবে মূলের চিহ্ন বা মূলের ধর্ম আমরা বের করতে পারি সেটা আমরা বুঝলাম। এবার আমরা হচ্ছে বহুপদীর ধর্ম বের করব বা বহুপদীর ক্ষেত্রে সমীকরণটা বের করব। ওকে, সো বহুপদীর ক্ষেত্রে আমাদের যে দ্বিঘাত সমীকরণ আছে সেই দ্বিঘাত সমীকরণের সাধারণ সমাধান। ওকে, সো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেহেতু এখানে সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, তার মানে এটা একটা দ্বিঘাত সমীকরণ। ওকে, সো এই দ্বিঘাত সমীকরণকে যদি আমরা সমাধান করতে চাই আমরা হচ্ছে উভয় পক্ষকে 4a দ্বারা গুণ করব। তাহলে এটা হয়ে যাবে 4a স্কয়ার x স্কয়ার, এই টার্মটা হয়ে যাবে 4a ইনটু bx, হয়ে যাবে 4a bx প্লাস 4ac ইকুয়াল টু 0। তাহলে আমরা সাইড নোট দিব 4a দিয়ে গুণ করে পাই। ওকে, 4a দিয়ে গুণ করে পাই। তাহলে 4a দিয়ে যদি গুণ করে পাই তাহলে এখান থেকে দেখো আমরা এখানে কিভাবে লিখতে পারি যে 2ax এর হোল স্কয়ার, আমরা হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করতে চাচ্ছি, যার কারণে আমরা 4a স্কয়ার x স্কয়ার লিখলাম 2ax এর হোল স্কয়ার প্লাস, তাহলে ফর্মুলা অনুসারে কি হবে 2ab, তাহলে 2 ইনটু a মানে হচ্ছে 2ax, তাহলে লিখলাম 2ax, এরপর কি বাকি থাকে 2 ইনটু 2 4ax, বাকি থাকে b, তাহলে লিখলাম b। ওকে, তাহলে এই বিটা কি হয়ে যাবে b স্কয়ার হয়ে যাবে। তাহলে তো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের ফর্মুলা আমি লিখতে পারবো, ফর্মুলা অনুসারে গুছাতে পারবো। তাহলে এই b স্কয়ারের পরে আমরা এখানে একটা কি করব, একটা মাইনাস b স্কয়ার লিখব, কারণ আমার এই টার্মের মধ্যে বা এই লাইনে কোথাও কিন্তু b স্কয়ার নাই। যেহেতু b স্কয়ার নাই, এটাকে আমি এক্সট্রা এনেছি, তার মানে এটাকে বিয়োগ করতে হবে, একদম সিম্পল। তারপর এখানে আমরা 4ac এর মতো 4ac কে লিখে দিব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 2ax প্লাস b এর হোল স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার মাইনাস 4ac। ওকে, তাহলে এটাকে স্কয়ারটাকে যখন আমরা বাদ দিয়ে দিতে চাবো তখন আমাকে উভয় পক্ষে বর্গমূল করা লাগবে। তাহলে আমরা লিখতে পারবো 2ax প্লাস b ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac, বা আমরা এভাবে লিখতে পারি যে 2ax ইকুয়াল টু মাইনাস b প্লাস b কে ওই পাশে নিলে মাইনাস b হয়ে যাবে রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac, আর x এর মানটা যদি আমরা বের করতে চাই তাহলে 2a দ্বারা উভয় পক্ষকে আমাকে ভাগ করতে হবে, তাহলে b স্কয়ার মাইনাস 4ac। ওকে, তাহলে এই x এর মানটা আমরা দ্বিঘাত সমীকরণ থেকে এই ফর্মুলার মাধ্যমে সরাসরি বের করতে পারবো, যে ফর্মুলাটা হচ্ছে মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a, যেখানে b হচ্ছে x এর সহগ, c হচ্ছে ধ্রুবক পদ এবং a হচ্ছে আমার x স্কয়ারের সহগ। তোমাদেরকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশন কিন্তু ছিল ax স্কয়ার প্লাস bx প্লাস c, অর্থাৎ সবগুলা হচ্ছে প্লাস ছিল। যেহেতু সবগুলা প্লাস ছিল আমাদের ফর্মুলাটা এরকম আসছে। যদি c এর জায়গায় এখানে ধরো c এর ভ্যালু যদি এরকম হয় যে -15, তখন কিন্তু আমাকে c ইকুয়াল টু -15 ধরতে হবে, শুধু 15 ধরলে হবে না। অর্থাৎ a b c তিনটা সহগের ক্ষেত্রেই আমাদেরকে চিহ্নগুলো খেয়াল রাখতে হবে যে প্লাস আছে নাকি মাইনাস আছে। সো এই জিনিসটা তোমরা খেয়াল করবা। তাহলে খেয়াল করো, এখান থেকে আমরা x এর দুইটা দুইটা হচ্ছে মূল পাই। তাহলে x এর দুইটা মূলকে আমরা যদি ধরো একটাকে আলফা বলি, তাহলে আলফা ইকুয়াল টু হবে -b প্লাস মাইনাস না, শুধু প্লাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই হচ্ছে 2a, এবং বিটা ইকুয়াল টু হবে -b মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই হচ্ছে 2a। ওকে, সো এভাবে কিন্তু আমরা হচ্ছে আলফা এবং বিটার ভ্যালুগুলো বের করলাম। সো আলফা এবং বিটার ভ্যালুগুলো বের করার পর আমরা হচ্ছে এখান থেকে আমাদের মূলদ্বয়ের মধ্যে কি সম্পর্ক সেটা আমরা বের করব। তার আগে চলো আমরা হচ্ছে একটা ম্যাথ করে ফেলি। আমাদের এই টাইপের ফর্মুলা থেকে হচ্ছে উদাহরণে একটা ম্যাথ দেওয়া আছে, সো আমরা একটা ম্যাথ করে ফেলি। আচ্ছা, ম্যাথটা বেসিক্যালি আমি করব না, তোমরা করবা। সো উদাহরণ 2 এ বলছে, এখানে উদাহরণ 2 এটাকে বলছে সমাধান করো
সমাধান করো যখনই থাকবে তার মানে হচ্ছে আমাকে যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণের চলকের মানটা বের করতে হবে। তাহলে সমাধান করতে বলছে 2x স্কয়ার মাইনাস 5x মাইনাস 1 ইকুয়াল টু 0। ওকে, তাহলে এখান থেকে x এর মানটা বের করো এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে। আমি হচ্ছে একদম রুট লেভেল থেকে জিনিসগুলো পড়াচ্ছি, ফর্মুলাগুলো ডিরাইভ করে দিতেছি যাতে করে যারা একদমই পারো না তারা যেন বুঝতে পারো। সো যারা হচ্ছে একটু বেশি পারো বা আগে চ্যাপ্টারটা ভালো মতো পড়া আছে তারা হচ্ছে হতাশ হওয়ার কিছু নাই, তাদের জন্য কঠিন প্রবলেমগুলো আমি সামনে সলভ করে দেব। ওকে, সো তোমরা হচ্ছে এখান থেকে x এর ভ্যালুটা বের করো, x এর ভ্যালুটা বের করে দেখো কত আসে। এখান থেকে x এর ভ্যালুটা বের করে বলো কত আসে। তারপর আমরা হচ্ছে একটা বইয়ের ম্যাথ করায় দিব এখান থেকে। ওকে, একটু টাইম লাগতেছে, একটু তাড়াতাড়ি করার চেষ্টা করো। সামান্থা, রূপা, চাঁদমিয়া যারা যারা ক্লাস করতেছো একটু অ্যান্সারটা বইলো। 2x স্কয়ার। আচ্ছা, রিফা বলছে 5 প্লাস মাইনাস রুট 33/4, 5 প্লাস মাইনাস রুট ওভার 33/4। হ্যাঁ, তাহলে এখানে আমার x এর ভ্যালুটা হচ্ছে 5 প্লাস মাইনাস রুট 33/4। ওকে, সো এটা হচ্ছে অ্যান্সার। আমরা হচ্ছে এই ফর্মুলার সাহায্যে বের করলাম। এবার আমরা যে দুইটা মূল পাইলাম এখান থেকে, যে আলফা ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি প্লাস বি রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac/2a, আবার বিটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac/2a, এখান থেকে এবার আমরা হচ্ছে মূলদ্বয়ের সম্পর্ক বের করব। ওকে, আচ্ছা, মূলদ্বয়ের সম্পর্ক বের করার আগে আমরা এই রিলেটেড আরেকটা ম্যাথ করে ফেলি, যেই ম্যাথটা হচ্ছে আমাদের হচ্ছে এইচএসসির জন্য ইম্পর্টেন্ট এবং এইচএসসিতে বেশ কয়েকবার আসছে। সো আমি যদি প্রশ্নটা লিখি, প্রশ্নটা তোমরা দেখো। প্রশ্নটা হচ্ছে ই টু দি পাওয়ার, এটা হচ্ছে আমাদের কেতাবউদ্দিন স্যারের বইয়ের 2 এর বি নাম্বার, ই টু দি পাওয়ার 2x মাইনাস 4 ই টু দি পাওয়ার x প্লাস 2 ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় x1 ও x2 হলে দেখাও যে x1 প্লাস x2 ইকুয়াল টু ln 2। ওকে, এটাকে অনেকে লন বলে, অনেকে ln বলে, সঠিক উচ্চারণ হচ্ছে ln ln দুইটাই। ওকে, সো খেয়াল করো, ই টু দি পাওয়ার 2x মাইনাস 4 ই টু দি পাওয়ার x প্লাস 2 ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় x1 এবং x2 হলে দেখাও যে x1 প্লাস x2 ইকুয়াল টু হচ্ছে ln 2। তাহলে খেয়াল করে আমরা আমাদের সমীকরণকে আমরা যদি মডিফাই করি, আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার x এর হোল স্কয়ার, কারণ আমরা জানি যে পাওয়ারের পাওয়ার হচ্ছে পরস্পর গুণ হয়, তাহলে 2x কে আমরা লিখতে পারি x এর হোল স্কয়ার। ওকে, মাইনাস 4ex কে আমরা লিখতে পারি 2 ইনটু ই টু দি পাওয়ার x ইনটু 2 প্লাস এই যে 2 আছে এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 2 স্কয়ার। ওকে, সো যেহেতু আমরা 2 স্কয়ার লিখলাম, তাহলে আচ্ছা আমাদের এইভাবে আসলে মডিফাই করার দরকার নেই, আমরা এইভাবে মডিফাই না করলেও পারি, আমরা এইভাবে লিখে দিলাম, এভাবে রেখে দেই যে ই এক্স এর হোল স্কয়ার প্লাস 4 ই টু দি পাওয়ার এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। তবে দেখো এই যে এখানে এটাকে কি ফর্মুলা আমরা ফেলতে পারি, এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এখানে এ
a মানে হচ্ছে আমার e টু দি পাওয়ার x এর হোল স্কয়ারের সহগ, তাহলে এটাকে আমরা লিখতে পারি a ইকুয়াল টু হচ্ছে 1। ওকে, b হচ্ছে x এর সহগ, তাহলে x এর সহগ এখানে কত -4, তাহলে b ইকুয়াল টু আসতেছে -4 এবং c ইকুয়াল টু হচ্ছে +2। ওকে, এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টে বলো তো। আচ্ছা, বইয়ের পিডিএফ লিঙ্কটা দিলে ভালো হয়। আচ্ছা, পিডিএফ লিঙ্কটা আমি ক্লাস শেষে আজকে দিয়ে দিব, ঠিক আছে? কেতাবুদ্দিন স্যারের বইয়ের পিডিএফ লিঙ্কটা আমি ক্লাস শেষে দিয়ে দিব। এইটুকু পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। আজকে যে ম্যাথগুলো করাবো আমি সবগুলোই হচ্ছে প্রশ্ন লিখে লিখে করাবো, সো তোমাদের টেনশন করার কোনো কারণ নাই। জাস্ট আমাকে একটু বলো যে এই পর্যন্ত বুঝতে পারছো কিনা। আচ্ছা, ফাহিম বুঝছে, রিফা বুঝতে পারছে। ওকে, ফাইন। তাহলে খেয়াল করো, এবার আমাদেরকে হচ্ছে মূল দুইটা বের করতে হবে, x1 এবং x2। তাহলে আমাদের এই সমীকরণের চলক কোনটা? এই সমীকরণের চলক হচ্ছে e টু দি পাওয়ার x। তাহলে আমরা লিখতে পারি যে e টু দি পাওয়ার x ইকুয়াল টু -b, -b মানে হচ্ছে -4। আচ্ছা, আমি ভেঙে ভেঙে করাই তোমাদের সুবিধার জন্য। তারপর কি হবে প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার, b স্কয়ার মানে হচ্ছে -4 এর হোল স্কয়ার, তার মানে 16 -4ac। তাহলে 4 ইন্টু a এর ভ্যালু হচ্ছে 1, c এর ভ্যালু হচ্ছে 2, তার মানে 8। ওকে, বাই হচ্ছে 2a, 2a মানে হচ্ছে 2 ইন্টু 1, তার মানে 2। ওকে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সমান সমান, আমরা যদি এখানে আসি যে -4 এটা হয়ে যাবে +4, 4 প্লাস মাইনাস রুট ওভার 16 মাইনাস 8 মানে হচ্ছে রুট ওভার 8 বাই হচ্ছে 2। তাহলে এটাকে যদি আমরা নিয়ে আসি এখানে যে 4 প্লাস মাইনাস রুট 8 মানে হচ্ছে রুট ওভার 4 ইন্টু 2, তাহলে রুট ওভার 4 ইন্টু 2 কে আমরা লিখতে পারি 2 রুট 2। তাহলে রুট 8 কে আমরা লিখতে পারি হচ্ছে 2 রুট 2। কিভাবে লিখলাম? রুট 8 মানে হচ্ছে রুট ওভার 4 ইন্টু 2, তাহলে রুট 4 মানে 4 কে রুট করলে আমরা পাই 2, আর 2 কে রুট করলে আমরা পাই একটা রুট 2। ওকে, আর এখানে একটা 2 আসতেছে, তার মানে এখানে আমরা লিখতে পারি যদি আমরা 2 দিয়ে ভাগ করে দেই 2 প্লাস মাইনাস 2 রুট 2। ওকে, সরি 2 প্লাস মাইনাস রুট 2 আমরা 2 দিয়ে ভাগ করছি। তাহলে খেয়াল করো আমাদের এখানে দুইটা মূল আছে x1 এবং x2। তাহলে আমরা বলতে পারি যে x1 ইকুয়াল টু, তাহলে খেয়াল করো আমরা বলতে পারি যে x1 ইকুয়াল টু 2 প্লাস রুট ওভার 2 এবং x2 ইকুয়াল টু 2 মাইনাস রুট ওভার 2। এইটুক পর্যন্ত কারো কোনো বুঝতে সমস্যা হয়েছে কিনা আমাকে একটু বলো। এইটুক পর্যন্ত কারো কোনো বুঝতে সমস্যা হয়েছে কিনা আমাকে একটু বলো। ওকে, এইটুক পর্যন্ত কারো বুঝতে সমস্যা হয়েছে কিনা আমাকে একটু বলো। আচ্ছা, তাহলে খেয়াল করো আমরা কিন্তু e টু দি পাওয়ার x এর দুইটা মান পাচ্ছি। ওকে, e টু দি পাওয়ার x এর আমরা দুইটা মান পাচ্ছি, দুইটা মান কি কি? আচ্ছা, ক্লিয়ার? ওকে, সো e টু দি পাওয়ার x এর ক্ষেত্রে আমরা দুইটা মান পাচ্ছি, একটা হচ্ছে 2 প্লাস রুট 2, একটা হচ্ছে 2 মাইনাস রুট 2। তাহলে আমরা লিখতে পারি e টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 প্লাস রুট 2, 2 মাইনাস রুট 2, এবং আমরা দুইটা মূল আকারেও লিখলাম। লেখার পর খেয়াল করো আমরা যদি উভয় পক্ষে লন নেই, লন নিলে কি হবে? x ইকুয়াল টু লন 2 প্লাস রুট 2 আবার লন 2 মাইনাস রুট 2। এই জিনিসটা হয়তো একটু বুঝতে সমস্যা হতে পারে যে দুইটা লন আমি কিভাবে লিখলাম। এটার উত্তর হচ্ছে e টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 প্লাস রুট 2, তাহলে সেখান থেকে লিখছি উভয় পক্ষে লন নিয়ে x ইকুয়াল টু লন 2 প্লাস রুট 2। আবার e টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 মাইনাস রুট 2, সেখান থেকে আমরা লিখছি লন নিয়ে যে x ইকুয়াল টু লন 2 মাইনাস রুট 2। ওকে, এই জন্যই বেসিক্যালি আমরা দুইটা লন আনতে পারছি। তাহলে খেয়াল করো এই যে লন 2 প্লাস রুট 2 এটাই কিন্তু হচ্ছে x1, এই যে লন 2 মাইনাস রুট 2 এটা কিন্তু হচ্ছে x2। ওকে, কারণ আমাদের e টু দি পাওয়ার x এর যে মানটা আসছে সেটাকে আমরা x এর মানে উভয় পক্ষে লন নিয়ে জাস্ট মডিফাই করে লিখলাম। তাহলে এটা হচ্ছে একটা মূল, এটা হচ্ছে আরেকটা মূল। ওকে, সো এবার আমাদেরকে প্রমাণ করতে যেটা হবে x1 প্লাস x2 ইকুয়াল টু লন 2 হয় কিনা। ওকে, আচ্ছা, রাকিব কিন্তু তোমাদের রাকিব ভাইয়া কিন্তু হচ্ছে এই লনের উপর হচ্ছে মানে লন e টু দি পাওয়ার x ইকুয়াল টু x কেন হয় সেই জিনিসটার উপর হচ্ছে একটা ভিডিও করছে। তোমরা হচ্ছে ভিডিওটা আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারো, বা আমি হচ্ছে ক্লাস শেষে ভিডিও লিংকটা আবার পোস্ট করে দিব, কারণ ডিটেইলসে ও কাইন্ড অফ বুঝাইছে যে কেন এই রিলেশনটা, কেন এই রেজাল্টটা আমাদেরকে দেয়। ওকে, সো তোমাদের এইটুক তোলা হয়েছে কিনা আমাকে একটু বলো, তাহলে আমি মুছে দিব। খাতায় তুলতে পেরেছো কিনা আমাকে একটু বলো, তাহলে আমি মুছে দিব।
খাতায় তুলতে পারছো কিনা একটু বলো। আচ্ছা পারছো, ওকে ফাইন। সো আমরা এখান থেকে লিখতে পারি, দেখো তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে x1 প্লাস x2 ইকুয়াল টু x1 প্লাস x2 ইকুয়াল টু ln 2 প্লাস √2 তারপর প্লাস ln 2 মাইনাস √2। ওকে, এটা আমরা লিখতে পারি। লেখার পর খেয়াল করো এই যে ln, এই ln হচ্ছে ন্যাচারাল লগারিদম। ওকে, বা এটা হচ্ছে এক ধরনের লগ। এই লগের ক্ষেত্রে আমরা জানি যে লগারিদমের একটা ধর্ম হচ্ছে লগারিদম যদি যোগ থাকে তার মানে গুণ হয়, যদি বিয়োগ থাকে তার মানে ভাগ হয়। তাহলে এখানে যেহেতু যোগ আছে তাহলে আমরা এই দুইটা লনকে আমরা লিখতে পারি ln 2 প্লাস √2 গুণ হবে তাহলে ইনটু 2 মাইনাস √2। ওকে, তাহলে এখান থেকে আমরা যদি খেয়াল করি যে 2 প্লাস √2 ইনটু 2 মাইনাস √2 তার মানে কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মানে হচ্ছে 2 স্কয়ার, 2 স্কয়ার মানে হচ্ছে 4 এবং b স্কয়ার মানে হচ্ছে √2 এর হোল স্কয়ার, তার মানে এটাকে আমরা লিখতে পারি -2। তাহলে ln 4 মাইনাস 2 মানে হচ্ছে ln 2। ওকে, তাহলে x1 প্লাস x2 ইকুয়াল টু হচ্ছে ln 2। তার মানে এটাই আমাদেরকে প্রশ্নে প্রমাণ করতে বলছে, আমরা প্রমাণ করতে পারলাম। তাহলে তোমরা বলো যে এই লাইন থেকে এই লাইনটা বুঝতে পারছো কিনা, কারণ এটাই কিন্তু হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট লাইন যে প্লাস থেকে কিভাবে মাল্টিপ্লিকেশন আসছে, কারণ এটা হচ্ছে লগারিদমের সূত্র অনুসারে আসছে যে প্লাস থাকলে মাল্টিপ্লাই হয়, ওকে, বা যোগ থাকলে গুণ হয়। তাহলে সেখান থেকে আমরা বের করছি ln 2। তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। ওকে, আচ্ছা রূপার অনেকক্ষণ কমেন্ট দেখতেছি না, রূপা কি ক্লাসে আছো? আচ্ছা, রিফা বুঝতে পারছে, শ্রেয়া বুঝতে পারছে, ফাহিম, আনাস তোমরা একটু বলো যে বুঝতে পারছো কিনা। আচ্ছা বুঝতে পারছো। আচ্ছা আমাকে এটা একটু বলো তো, আমি হচ্ছে ফ্যান যে ছেড়ে রাখছি ফ্যানের জন্য কি খুব বেশি শোষ শব্দ হয় কিনা? ওকে, এটা আমাকে একটু কমেন্টে বলো, কারণ আমি অনেক ধরনের অ্যান্সার পাইছি যে ফ্যানের জন্য প্রবলেম হয়, কেউ বলে ফ্যানের জন্য প্রবলেম হয় না। তোমরা আমাকে একটু বলো যে ফ্যানের যে শোষ শব্দ হচ্ছে এটার জন্য আমার কথা শুনতে বা তোমাদের ক্লাস করতে কোনো সমস্যা হচ্ছে কিনা খুব একটা। আচ্ছা, সো এরপর আমরা হচ্ছে আমাদের নেক্সট ফর্মুলাটা বা থিওরিটা শিখবো। থিওরিটা শিখে তারপর হচ্ছে আমরা ওই টাইপের ম্যাথগুলো করব। আচ্ছা, আনাস বলল না হয় না। আচ্ছা ঠিক আছে, তাহলে খুব একটা সমস্যা হয় না। তাহলে এবার আমরা হচ্ছে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের মধ্যে সম্পর্ক শিখব। দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের মধ্যে সম্পর্ক। ওকে ফাইন। তাহলে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের মধ্যে আমরা যদি সম্পর্ক পড়তে চাই তাহলে আমাদেরকে মূলগুলো আবার একটু মনে করতে হবে। তাহলে আমাদের দ্বিঘাত সমীকরণের দুইটা মূল ছিল। আমাদের দ্বিঘাত সমীকরণের ফর্মেট যখন এরকম ছিল ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, তখন দুইটা মূল আমরা পেয়েছিলাম যে আলফা ইকুয়াল টু -b প্লাস √ b² মাইনাস 4ac বাই হচ্ছে 2a এবং বিটা ইকুয়াল টু -b মাইনাস √ b² মাইনাস 4ac বাই হচ্ছে 2a। ওকে, তাহলে এখান থেকে আমরা যদি মূলদ্বয়ের সম্পর্ক বের করতে চাই, সম্পর্ক মানে হচ্ছে মূলদ্বয়ের যোগ এবং গুণফল। তাহলে মূলদ্বয়ের যোগফল ইকুয়াল টু হবে, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু হবে -b প্লাস √ b² মাইনাস 4ac বাই 2a। তারপর এখানে যেহেতু মাইনাস আছে তার মানে এখানে আমরা মাইনাস লিখতে পারি বা আমরা যোগই লিখি, সমস্যা নেই। তাহলে মাইনাস √ b² মাইনাস 4ac বাই হচ্ছে 2a। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে আমাদের লসাগু হচ্ছে 2a। তাহলে লসাগু 2a হওয়ার পর আমরা লিখতে পারি হচ্ছে লসাগু 2a হওয়ার পর আমরা লিখতে পারি -b প্লাস √ b² মাইনাস 4ac আর মাইনাসে প্লাসে -b মাইনাস √ b² মাইনাস 4ac। ওকে,
তাহলে এখান থেকে দেখো এই যে বি স্কোয়ার মাইনাস 4ac বি স্কোয়ার মাইনাস 4ac একটার আগে প্লাস আছে একটার আগে মাইনাস আছে, তার মানে এটা এবং এটা কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে আমরা লিখতে পারি মাইনাস 2b বাই 2a কাটাকাটি করে মাইনাস b বাই a। ওকে, তাহলে মাইনাস b বাই a বলতে আমরা আসলে কি বুঝাচ্ছি? আমরা এটা বুঝাচ্ছি যে মূলদ্বয়ের যোগফল ইকুয়াল টু হচ্ছে মাইনাস x এর সহগ বাই এক্স স্কয়ারের সহগ। ওকে, কারণ কি? কারণ হচ্ছে b হচ্ছে আমার x এর সহগ, ওকে, আর a হচ্ছে আমার এক্স স্কয়ারের সহগ, তার মানে মূল দুইটার গুণফল যোগফল দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে হবে মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কয়ারের সহগ। ওকে, এবার আমরা যদি গুণফলে যাই তাহলে আলফা বিটা ইকুয়াল টু কি হবে? তাহলে আলফা বিটা ইকুয়াল টু দেখো মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। তার মানে নিচে হচ্ছে 2a ইন্টু 2a, নিচে থাকবে হচ্ছে 4a, ওকে, এবং মাইনাস বি এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস, তার মানে a প্লাস বি a মাইনাস বি, এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা লিখতে পারি মাইনাস বি এর হোল স্কয়ার, তারপর আমরা লিখতে পারি মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac এর হোল স্কয়ার। ওকে, অর্থাৎ a স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা আমরা অ্যাপ্লাই করলাম। তাহলে খেয়াল করো এখানে আমরা কি পাই? আমরা পাই হচ্ছে মাইনাস বি এর হোল স্কয়ার মানে হচ্ছে বি স্কয়ার মাইনাস স্কয়ার এবং রুট এলিমিনেট হয়ে কি থাকবে? মাইনাস বি স্কয়ার প্লাস 4ac বাই হচ্ছে 4a। তাহলে বি স্কয়ার কাটাকাটি গিয়ে কি থাকবে? তাহলে হচ্ছে 4ac থাকবে, আচ্ছা 4a স্কয়ার হবে, ঠিক আছে, 4a স্কয়ার হবে, 2a ইন্টু 2a 4a স্কয়ার হবে। তাহলে আমরা লিখতে পারি 4ac বাই হচ্ছে 4a স্কয়ার, 4 কাটা a স্কয়ার কাটা, তাহলে এখানে আমরা পাবো c বাই a। ওকে, তার মানে মূলদ্বয়ের গুণফল হবে আলফা বিটা ইকুয়াল টু আমার ধ্রুবপদ বাই এক্স স্কয়ারের সহগ। ওকে, এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টে বলো। ওকে, আচ্ছা হ্যাঁ সাহেব, আমি হচ্ছে এখানে মাল্টিপ্লাই করার সময় একটু ভুল করছিলাম, তার মানে 2a ইন্টু 2a হচ্ছে 4a স্কয়ার হবে। এখন তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টে বলো। এটা বুঝতে পারছো কিনা এবং তুলা হয়েছে কিনা সেটা আমাকে একটু কমেন্টে বলো। ওকে, তুলা হয়েছে কিনা সেটা আমাকে একটু কমেন্টে বলো। আমি তাহলে উপর থেকে আস্তে আস্তে মোছা শুরু করলাম। আচ্ছা তুলা হয়েছে, ওকে ফাইন। তাহলে খেয়াল করো এবার আমরা হচ্ছে একটা ম্যাথ করব। এই ম্যাথটা হচ্ছে আমাদের কেতাবউদ্দিন স্যারের বইয়ের উদাহরণ 3। এই ম্যাথটা হচ্ছে রাজশাহী বোর্ডে 2012 সালে, বরিশাল বোর্ডে 2014 সালে, ঢাকা বোর্ডে 2004, কুমিল্লা বোর্ড 5, চট্টগ্রাম বোর্ড 12 সাল এবং 19 সালে, যশোর বোর্ডে 2009, 2013, সিলেট বোর্ডে 2011, চুয়েটে ভর্তি পরীক্ষায় 2008 সালে আসছে এবং হচ্ছে ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষায় 2019 সালে আসছে। সো ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট। তাহলে খেয়াল করো আমাদের প্রশ্ন এখানে বলছে যে 27x³ প্লাস 6x মাইনাস p প্লাস 2 ইকুয়াল টু 0 সমীকরণের একটি মূল অপরটির বর্গ হলে p এর মান কত? ওকে, সো আমরা এখানে ম্যাথটা ক্ষেত্রে যদি আমরা দেখি যে একটা সমীকরণের ক্ষেত্রে, মানে এই সমীকরণের ক্ষেত্রে যেহেতু দ্বিঘাত সমীকরণ না, এক্স স্কয়ার আছে না কিউব আছে, আচ্ছা আমি ভুল লিখছি, কিউব হবে না স্কয়ার হবে। ওকে, দ্বিঘাত সমীকরণ যেহেতু অবশ্যই স্কয়ার হবে। তাহলে 27x² প্লাস 6x মাইনাস p প্লাস 2 ইকুয়াল টু 0 এই সমীকরণের একটা মূল অপরটার বর্গ, অর্থাৎ একটা মূল যদি আলফা হয় অপর মূলটা হবে আলফা স্কয়ার, একটা মূল যদি বিটা হয় অপর মূলটা হবে বিটা স্কয়ার। ওকে, অর্থাৎ একটা বর্গ হবে। তারপর আমাদেরকে বলছে যদি হয় তবে p এর মান কত। ওকে, তার মানে আমাদেরকে মূলদ্বয়ের সম্পর্ক বের করতে হবে এবং সেখান থেকে হচ্ছে p এর মানটা বের করতে হবে। তাহলে খেয়াল করো আমরা যদি লিখি যে
আমাদের ধরি এই সমীকরণের দুইটা মূল, ধরি মূল দুটি, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে আলফা স্কয়ার। ওকে, তারপর কি করতে হবে আমাদেরকে? মূলদ্বয়ের যোগফল বের করতে হবে। তাহলে মূলদ্বয়ের যোগফল কি হবে? আলফা প্লাস আলফা স্কয়ার। তাহলে আলফা প্লাস আলফা স্কয়ার মানে হচ্ছে মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কয়ারের সহগ। তোমরা আমাকে এখানে বলো তো যে আলফা প্লাস আলফা স্কয়ার কি হবে? আলফা প্লাস আলফা স্কয়ার কি হবে এটা আমাকে একটু বলো তো। আচ্ছা, সামান্তা বলছে কারেন্ট চলে গেছিল। আচ্ছা, সমস্যা নাই, এখান থেকে বুঝতে পারবা, ফর্মুলাগুলো জাস্ট খেয়াল রাখবা, তাহলে বুঝতে পারবা। আচ্ছা, আলফা প্লাস আলফা স্কয়ার ইকুয়াল টু কি হবে? বোর্ডে লেখা আছে, বোর্ড থেকে দেখে দেখে বলো। আচ্ছা, -6/27। ওকে, তার মানে -b/a, তাহলে -6/27 আমরা লিখতে পারি। আর আলফা ইনটু আলফা স্কয়ার, আলফা ইনটু আলফা স্কয়ার মানে কিন্তু আমরা বুঝাচ্ছি যে মূলদ্বয়ের গুণফল। তাহলে ইকুয়াল টু কি হবে? c/a। তাহলে c মানে হচ্ছে এখানে -p+2। তোমরা অনেকেই কিন্তু মাইনাসটা মিস করে যাবে, আমি বারবার বলতেছি যে মাইনাসটা কিন্তু খেয়াল রাখবা, যখন মাইনাস থাকবে তখন a b বা c এর মানের মধ্যে মাইনাসটা অবশ্যই আনতে হবে। তাহলে -p+2 বাই হচ্ছে a 27। ওকে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে আলফা কিউব ইকুয়াল টু হচ্ছে -p+2/27। ওকে, এটাকে আমরা দিলাম 1 নং সমীকরণ, এটাকে দিলাম 2 নং সমীকরণ। এইটুক পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু বলো। এইটুক পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু বলো। এইটুক পর্যন্ত বুঝতে সমস্যা আছে কিনা আমাকে একটু বলো। সমস্যা থাকার কথা না, তারপরও কারো সমস্যা আছে কিনা আমাকে বলো, কারণ এইটুক না বুঝলে সামনে প্রোগ্রেস করতে আবার সমস্যা হবে। ওকে, নাই, ফাইন। তাহলে এই যে 1 নং সমীকরণ, এই 1 নং সমীকরণ থেকে যদি আমরা আসি, তাহলে আমরা লিখলাম যে 1 হতে পাই, আমরা কি পাই? 27 আলফা প্লাস 27 আলফা স্কয়ার ইকুয়াল টু হচ্ছে -6। ওকে, আমরা উভয় পক্ষে হচ্ছে 27 দিয়ে গুণ করলাম। এখন দেখো 27 এবং 6 দুটাই হচ্ছে 3 দিয়ে ভাগ যায়, তাহলে আমরা যদি 3 দিয়ে ভাগ দিই আমরা লিখতে পারি 9 আলফা প্লাস 9 আলফা স্কয়ার ইকুয়াল টু -2, বা সবগুলোকে যদি এক পাশে নিয়ে আসি 9 আলফা স্কয়ার প্লাস 9 আলফা প্লাস 2 ইকুয়াল টু 0। ওকে, তাহলে এখান থেকে দেখো এটা একটা নতুন দ্বিঘাত সমীকরণ। তাহলে দ্বিঘাত সমীকরণের ফর্মুলা অ্যাপ্লাই করে, একটা মিনিট। আচ্ছা, তাহলে দ্বিঘাত সমীকরণের ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা হচ্ছে আলফাটা বের করতে পারি। তাহলে আমরা যদি দ্বিঘাত সমীকরণের ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে আলফা ইকুয়াল টু হবে -b, b মানে হচ্ছে 9, তাহলে -b প্লাস মাইনাস √b স্কয়ার, b স্কয়ার মানে হচ্ছে 9 স্কয়ার 81 মাইনাস 4ac 4 নং 36, 36 দুগুণে 72। ওকে, বাই হচ্ছে 2a, তার মানে 2 × 9, তার মানে 2 × 9 মানে হচ্ছে 18। ওকে, তাহলে দেখো আমরা এখানে আলফার মানটা বের করার জন্য আমরা দ্বিঘাত সমীকরণের সূত্রটা অ্যাপ্লাই করছি যে -b প্লাস মাইনাস √b স্কয়ার মাইনাস 4ac বাই হচ্ছে 2a। ওকে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সমান সমান -9 প্লাস মাইনাস 81 মাইনাস 72, 81 মাইনাস 72 মানে হচ্ছে 9, তাহলে 9 এর রুট করলে আমরা পাবো হচ্ছে 3, এখানে আছে 18। ওকে, সো আমরা যদি হচ্ছে প্লাস মাইনাস নিয়ে আলাদা করে দেই, যে আমরা যদি প্লাসের ক্ষেত্রে একটা মান আনি, তাহলে আমরা লিখলাম যে প্লাস নিয়ে পাই। ওকে, প্লাস নিয়ে আমরা কি পাবো? আলফা ইকুয়াল টু হবে -9 প্লাস 3 বাই হচ্ছে 18, তাহলে -9 প্লাস 3 মানে হচ্ছে -6/18, তার মানে -1/3। আর আলফা ইকুয়াল টু যদি আমি মাইনাস নেই, তাহলে মাইনাস আলফা ইকুয়াল টু, আচ্ছা বোর্ড তো দেখা যাচ্ছে না, আচ্ছা তাহলে আলফা ইকুয়াল টু হবে মাইনাস নিলে -9 -3, তার মানে -12/18, তাহলে -2/3। ওকে, তাহলে -1/3 -2/3। এইটুক পর্যন্ত বুঝতে পারছো কারা কারা আমাকে একটু কমেন্টে বলো। -1/3 -2/3 এইটুক পর্যন্ত কারা কারা বুঝতে পারছো আমাকে একটু কমেন্টে বলো। আচ্ছা, আমার বোর্ডে হচ্ছে মানে আমার মার্কারের সমস্যার জন্য বোর্ডে হচ্ছে একটু কালি বসে যায়, মানে মুছার পরেও উঠে না। সো তোমাদের যদি এটার জন্য কারো কোনো লেখা বুঝতে সমস্যা হয় আমাকে কিন্তু কমেন্টে জানাইও, ঠিক আছে? আচ্ছা, মারিয়ম বুঝতে পারছে, শ্রেয়া বুঝতে পারছে, সামান্তা বুঝতে পারছে। আচ্ছা, এবার এখান থেকে তোমরা পি এর মানটা বের করবা। তার মানে একদম সিম্পল, দেখো আমরা আলফার মান বের করছি, আলফার দুইটা মান আসছে, আলফার দুইটা মানের জন্য পি এর দুইটা মান আসবে। P
পি এর দুইটা মান কিভাবে আসবে, এই আলফা কিউবের জায়গায় আমি একবার -1/3 বসাবো, এই আলফার জায়গায় আমি হচ্ছে একবার -2/3 বসাবো। তাহলে বসানোর পর আমরা 2 নং সমীকরণ থেকে পি এর মানটা বের করতে পারবো। তাহলে তোমাদের কাজ হচ্ছে পি এর মানটা এখন বের করা। ওকে, পি এর মানটা বের করে আমাকে অ্যান্সারটা বলবো যে কত কত আসে। পি এর মানটা বের করে আমাকে কমেন্টে অ্যান্সারটা বললো কত কত আসে। আচ্ছা, ফাহিম বলছে পানি দিয়ে মুছলে চলে যায়। হ্যাঁ, পানি দিয়ে মুছলে চলে যায়। আমি প্রতিদিন ধরো পড়ানো শেষ করে একদম তারপর হচ্ছে আমি বোর্ডটা পুরোটা হচ্ছে হালকা একটা ভিজা ন্যাকড়া দিয়ে আর কি মুছে ফেলি, যাতে করে হচ্ছে দাগগুলো থাকে না। বাট মানে পড়ানোর মাঝখানে তো বারবার হচ্ছে এরকম মুছা পসিবল হয় না, এজন্য আর কি একটু দাগ থেকে যায়। তো যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে বলো। ওকে, আচ্ছা, সো তোমরা করতে থাকো, যারা নিজেরা করতেছো, যারা পারবা না তাদের জন্য আমি করায় দিতেছি, বাট আমি কোনো কথা বলবো না। সো যারা করতেছো তারা হচ্ছে নিজেরা সলভ করার চেষ্টা করো, বের করার চেষ্টা করো পি এর মান কত আসে। তাহলে কত কত অ্যান্সার আসে আমাকে একটু বলো। আচ্ছা, সো সামান্থা বের করছে সবার আগে -1 এবং 6, রিফা বের করছে 6 - 1। ওকে, সো একই জিনিস। সো পি এর মান আসবে -1 এবং 6। তোমরা এটা যারা যারা করছো তারা বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টে বলো। যারা যারা করেছো তারা বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টে বলো। যারা যারা করেছো তারা বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টে বলো। আচ্ছা, বুঝতে পারছো, ওকে ফাইন। আচ্ছা, এবার আমরা একটু উল্টা ওয়েতে যাওয়ার চেষ্টা করি। ওকে, আমরা হচ্ছে এবার আমাদের মূল দেওয়া থাকলে আমরা সমীকরণ বের করার চেষ্টা করি। তাহলে খেয়াল করো, আচ্ছা এটা তোলা হয়েছে কিনা বলো তো, আমি মুছে দিব। তাইলে এটা তোলা হয়েছে কিনা আমাকে একটু বলো, তাহলে আমি মুছে দিব। আচ্ছা, তোলা হয়েছে, ওকে ফাইন। সো খেয়াল করো, এবার ধরো আমাদেরকে সমীকরণের মূল দেওয়া আছে, আমাদেরকে সমীকরণটা বের করতে বলছে। তাহলে আমরা আমাদের সমীকরণটা থেকে যদি চিন্তা করি, আমাদের সমীকরণটা ছিল হচ্ছে ax² + bx + c = 0। ওকে, এই সমীকরণকে যদি আমি a দিয়ে ভাগ দেই তাহলে আমরা কি পাবো, x² + b/a * x + c/a = 0। 0 কে যা দিয়েই ভাগ করা হোক সেটা তো 0ই থাকে। তাহলে খেয়াল করো, আমরা হচ্ছে এখানে লিখতে পারি x² - b/a * x, এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। ওকে, আমরা এক্সাক্ট ফর্মুলাটা আনার জন্য আমরা হচ্ছে -b/a লিখলাম, প্লাস c/a = 0। ওকে, তাহলে এবার একটু খেয়াল করো, এই যে -b/a আছে, -b/a মানে হচ্ছে মূলদ্বয়ের যোগফল, এবং এই যে c/a আছে, c/a মানে হচ্ছে মূলদ্বয়ের গুণফল। ওকে, আমরা একটু আগেই যোগফল এবং গুণফলের ফর্মুলাগুলো প্রমাণ করে এসেছি। তাহলে এখানে আমরা লিখতে পারবো যে x² - মূলদ্বয়ের যোগফল, যেন সোজা বাংলা কথায় মনে থাকে এই জন্য আলফা প্লাস বিটা লিখলাম না, মূলদ্বয়ের যোগফল * x প্লাস মূলদ্বয়ের গুণফল। ওকে, = 0। সো এভাবে আমরা হচ্ছে আমাদের মূল দেওয়া থাকলে আমরা হচ্ছে ইকুয়েশন বের করতে পারি। তাহলে মূল দেওয়া থাকলে ইকুয়েশন বের করতে পারি। এইটা যেহেতু শিখলাম, আমরা এই টাইপের একটা ম্যাথ করার চেষ্টা করি। আচ্ছা, সো আমরা এই টাইপের একটা ম্যাথ এখন করব। তোমাদের তোলা হয়েছে কিনা আমাকে একটু বলো, তাহলে এই টাইপের একটা ম্যাথ আমি করাই দিচ্ছি। তোলা হয়েছে কিনা আমাকে বলো। আচ্ছা, তোলা হয়েছে। ওকে, সো আমাদের
দ্বিঘাত সমীকরণে যদি মূল দেওয়া থাকে তখন আমরা দ্বিঘাত সমীকরণটা বের করতে পারি x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। ওকে, সো এবার আমরা যদি এই ফর্মুলাটা এবার অ্যাপ্লাই করার চেষ্টা করি একটা ম্যাথে, তাহলে আমরা বুঝতে পারবো যে কিভাবে অ্যাপ্লাই করা লাগবে। তাহলে খেয়াল করো, আমাদের প্রশ্নটা হচ্ছে, এই প্রশ্নটা হচ্ছে কুমিল্লা বোর্ডে 2001, 6, 13, সিলেট বোর্ডে 2006, 14, চট্টগ্রাম বোর্ডে 2007, 19, রাজশাহী বোর্ডে 2008, 10 এবং ঢাকা বোর্ডে 2008 এবং বরিশাল বোর্ডে 14 সালে আসছে। সো অলমোস্ট হচ্ছে প্রায় 10 বারের মতো বোর্ডে আসছে। তাহলে খেয়াল করো, উদাহরণ 6 আমাদের প্রশ্নটা বলছে যে 4x স্কয়ার মাইনাস 6x প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের মূল দুটি আলফা ও বিটা হলে আলফা প্লাস 1 বাই বিটা এবং বিটা প্লাস 1 বাই আলফা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। ওকে, সো আমাদেরকে বলছে যে যদি এরকম হয় তবে আলফা প্লাস বিটা এবং আলফা প্লাস 1 বাই বিটা এবং বিটা প্লাস 1 বাই আলফা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে। তাহলে খেয়াল করো, আমাদের প্রসেসটা একটু জানার চেষ্টা করি, আমরা কোন প্রসেসে করব। আমাদেরকে বলছে যে এই সমীকরণের মূল হচ্ছে আলফা বিটা। এই সমীকরণের ক্ষেত্রে এ এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে। তার মানে এই সমীকরণ থেকে আমরা হচ্ছে এই সমীকরণের আলফা এবং বিটা দুটা মূলের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কগুলোর আমরা মান বের করতে পারবো। ওকে, বের করলাম। তারপর আমাদেরকে বলছে এটা একটা মূল, এটা আরেকটা মূল, এই দুইটা মূল বিশিষ্ট একটা সমীকরণ বের করতে। তাহলে এই দুইটা মূল বিশিষ্ট যদি আমরা সমীকরণ বের করতে চাই, মূল দুইটার যোগফল বের করতে হবে, মূল দুইটার গুণফল বের করতে হবে। তারপর সেই আমরা হচ্ছে দ্বিঘাত সমীকরণের মূল থেকে সমীকরণে যাওয়ার ফর্মুলাটা অ্যাপ্লাই করব, অর্থাৎ x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল। ওকে, একদম সিম্পল। তাহলে খেয়াল করো, আমরা এখান থেকে প্রথমে কি করব, আলফা এবং বিটার মানটা বের করব, বা আলফা প্লাস বিটার মধ্যে যে কোনো একটা সম্পর্ক বের করব। তাহলে এখান থেকে যদি আমরা আসি যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি হবে, তাহলে মাইনাস বি বাই এ। বি মানে হচ্ছে -6 আর এ মানে হচ্ছে 4। তাহলে আমরা লিখতে পারি 6/4, মাইনাস মাইনাস কাটাকাটি চলে যাচ্ছে, তো আমরা লিখতে পারি সমান সমান 3/2। আচ্ছা, আবার আলফা বিটা ইকুয়াল টু কি হবে, সি বাই এ। তাহলে সি হচ্ছে 1 এবং এ হচ্ছে 4। ওকে, আমরা আলফা বিটা বের করলাম। তাহলে আমরা আলফা প্লাস বিটার ভ্যালু জানি 3/2, আলফা বিটার ভ্যালু জানি 1/4। ওকে, এবার এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ বের করতে হবে। তাহলে সমীকরণ বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, মূলদ্বয়ের যোগফল এবং গুণফল বের করতে হবে। তো আমরা যদি এটাকে যোগ করি, তাহলে আলফা প্লাস 1 বাই বিটা যোগ বিটা প্লাস 1 বাই আলফা ইকুয়াল টু আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা সমান সমান, আমরা যদি এই দুইটার ক্ষেত্রে লসাগু নেই, আলফা বিটা উপরে থাকতেছে হচ্ছে আলফা প্লাস বিটা। ওকে, তাহলে খেয়াল করো, আমি আলফা প্লাস বিটা এর ভ্যালু জানি 3/2, আলফা বিটা এর ভ্যালু জানি 1/4। তাহলে এখান থেকে আমি মূলদ্বয়ের যোগফলের ভ্যালুটা বের করতে পারবো। তাহলে আলফা প্লাস বিটা এর ভ্যালু হচ্ছে 3/2 প্লাস আলফা প্লাস বিটা এর ভ্যালু হচ্ছে 3/2 আর এখানে হচ্ছে 1/4। তাহলে 3/2 প্লাস 3/2 ইন্টু 4/1, তাহলে কাটাকাটি করলে 2 থাকে। তাহলে 3/2 প্লাস 6 সমান সমান লসাগু হচ্ছে 2, তাহলে 3 প্লাস 12 তার মানে হচ্ছে 15/2। ওকে, তোমরা একটু আমাকে বলো যে এইটুক বুঝতে পারছো কিনা, যে আমরা কিভাবে বের করলাম 15/2 এখানে কিভাবে বের করলাম, এটা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। আচ্ছা, রিফা কি লিখলে আমি না আসলে প্রশ্নটা বুঝি নাই। রিফা কি কিছু লিখছো? 4x স্কয়ার মাইনাস 6x প্লাস 1 তুমি 3 বার লিখছো। আচ্ছা, বুঝতে পারছো। ওকে, ফাইন। সো খেয়াল করো, আমরা হচ্ছে মূলদ্বয়ের যোগফল বের করলাম। এবার যদি আমরা গুণফল বের করতে চাই তাহলে কি হবে, তাহলে আলফা প্লাস 1 বাই বিটা ইন্টু বিটা প্লাস 1 বাই আলফা। ওকে, তাহলে এখান থেকে আমরা যদি গুণ করি, আলফা ইন্টু বিটা হবে আলফা বিটা, আলফা ইন্টু 1 বাই আলফা হবে 1, 1 বাই বিটা ইন্টু বিটা হবে 1
প্লাস 1/α ইন্টু 1/β হবে 1/α-β। এবার সবগুলোর মান আবার জানা আছে, সবগুলোর মান যদি আমার জানা থাকে আমরা এখান থেকে লিখতে পারি যে আলফা-β এর ভ্যালু হচ্ছে 1/4। আচ্ছা রিফা হচ্ছে অ্যান্সারটা লিখছো, আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে কমেন্টগুলো পড়ি নাই, সো আমি অ্যান্সারটা দেখি বের করে যে তোমার সাথে ম্যাচ করে কিনা। প্লাস 2 প্লাস 1/1/4, তার মানে এটাকে আমি সরাসরি 4 লিখতে পারি বা 4/1 লিখলাম। ওকে, তাহলে লসাগু হচ্ছে 4, 1 প্লাস 8 প্লাস 16, তাহলে 16 আর 8 হচ্ছে 24 প্লাস 1 25, তাহলে 25/4। ওকে, তাহলে আমরা মূলদ্বয়ের যোগফল পাইলাম, মূলদ্বয়ের গুণফল পাইলাম। এবার আমরা হচ্ছে সমীকরণটা বের করব। তাহলে সমীকরণটা যদি আমরা বের করতে যাই আমরা লিখতে পারি ওকে, সো আমরা লিখতে পারি x² মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স। মূলদ্বয়ের যোগফল কত আসছে 15/2 ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল 25/4 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে যদি আমরা 4 দ্বারা গুণ করি তাহলে 4x² মাইনাস 30x প্লাস 25 ইকুয়াল টু 0। তোমরা দেখো যে বুঝতে পারছো কিনা। ওকে, 4x² মাইনাস 30x প্লাস 25। আচ্ছা রিফা তোমার অ্যান্সারটা হচ্ছে ভুল হয়েছে। আচ্ছা ফাহিম জিজ্ঞেস করছে আর কতক্ষণ পড়াবো, আরো অলমোস্ট আমরা হচ্ছে 35 টু হচ্ছে 40 মিনিটস ক্লাস করব, এরপরে হচ্ছে আমি আরেকটা টপিক নিয়ে ডিসকাস করে দিব। এটার পরে আমি আরেকটা টপিক নিয়ে ডিসকাস করে দিব। সো তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো, তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো। আচ্ছা বুঝতে পারছো, ওকে ফাইন। সো আমি হচ্ছে মুছে দিলাম। এরপর আমরা হচ্ছে আরেকটা টাইপের ম্যাথ করব এই আলফা-বিটা রিলেটেড, তারপর আমরা পৃথক রিলেটেড ফর্মুলা পড়বো এবং হচ্ছে পৃথক রিলেটেড আমাদের যে ম্যাথ আছে এরকম একটা ম্যাথ করে দিব এবং তোমাদেরকে হোমওয়ার্ক করে দিব। এখন তোমরা যারা যারা ক্লাসে আছো আমাকে এখন একটু বলো তো, আমি যদি হোমওয়ার্ক দেই আজকের মধ্যে হোমওয়ার্ক কারা কারা করে সাবমিট করবা? আমি হচ্ছে হাইয়েস্ট কত 8টা থেকে 10টা ম্যাথ দিব, করতে হয়তো তোমার হাইয়েস্ট 40 থেকে 50 মিনিট লাগবে। সো আজকে রাতের মধ্যে কারা কারা হচ্ছে অ্যাসাইনমেন্ট করে দিবা বা আমি যদি ম্যাথ হোমওয়ার্ক দিই হোমওয়ার্ক করে দিবা আমাকে একটু কমেন্টে বলো যারা যারা ক্লাসে আছো, কারণ আমি ক্লাসে অলমোস্ট 15 জনকে দেখতেছি, বাট যদি আমি হোমওয়ার্ক না পাই তাহলে তো আমি একটু হতাশ হয়ে যাব। কারণ আমি যখন পোল নিলাম যে পোলে ভোট দাও তখন অলমোস্ট হচ্ছে বহুপদীর জন্য ভোট পড়ছে অলমোস্ট 70টা ভোট পড়ছে এবং ওখানে কিন্তু ক্লাস টাইমে উল্লেখ করা ছিল। সো 70টা ভোট পড়ার পর আজকে ক্লাসে হচ্ছে মাত্র এই যে 12-13 জন, ঠিক আছে? সো 12-13 জন যেহেতু আসো তার মানে অবশ্যই সবাই ক্লাস করতে ইন্টারেস্টেড না, তাহলে ভোট দেওয়ার তো দরকার নেই। আমি তো বলছি যারা যারা ক্লাস করবা তারা হচ্ছে ভোট দাও। এখন একটা অনেস্ট কথা বলি তোমাদের সাথে, সেটা হচ্ছে আমরা দেখি যে আমরা যখন ক্লাসের কথা বলি তোমরা অনেকে উৎসাহ দেখাও, 100 জন 150 জন উৎসাহ থাকে যে ভাই ক্লাস করবো ক্লাস করবো ক্লাস করবো, কিন্তু ক্লাসের সময় দেখা যায় যে 12, 14, 15 জনের বেশি ক্লাস করতে আসো না। তো এতে করে ধরে আমরা একটু ধরো ডিমোটিভেটেড হয়ে যাই যে ভাই তাহলে উৎসাহ দেখানোর দরকার কি যদি তুমি ক্লাস করতে না আসো? কারণ আমার ম্যাথ ক্লাস কিন্তু ধরো তোমরা দেখতেছো যে আমি করাচ্ছি, জিজ্ঞেস করতেছি বুঝতেছো কিনা, আবার করাচ্ছি, একটা করতে দিছি, করানোর পর একটা করতেছি যাতে করে তোমরা প্র্যাকটিস করতেছো বা পারতেছো কিনা আমি বুঝতে পারতেছি। এখন ক্লাসেই যদি তোমরা ঠিক মতো না আসো তাহলে হচ্ছে আমি ওয়ান ওয়েতে তো আমি ইন্টারঅ্যাক্ট করতে পারতেছি না, যে জাস্ট আমি পড়ায় গেলাম, তাহলে তো আর ফেসবুকে লাইভে এসে পড়ানোর কোনো দরকার ছিল না, আমি তো রেকর্ড করে দিয়ে দিতে পারতাম, তাই না? সো তোমরা যারা যারা থাকবা তোমরা হচ্ছে বা রেসপন্স করবা, ক্লাসে চেষ্টা করবা ক্লাসগুলোয় মানে জয়েন করার জন্য। যদি জয়েন করার স্কোপ না থাকে তোমার অন্য কাজ থাকতেই পারে, কারণ এটা তো তোমার ফ্রি কোর্স করাচ্ছি আমরা, তোমাদের তো এখানে বাধ্যবাধকতা নাই যে ভাই ক্লাসে আসতেই হবে, ঠিক আছে? এরকম কোনো বাধ্যবাধকতা নেই। সো যদি তোমাদের কোনো রিজনে আসতে না পারো তাহলে পোলে ভোট দিও না, বা ভোট দিলে আমাকে কমেন্টে বললো যে ভাই আমি আসতে পারবো না, লাইভ ক্লাস করতে পারবো না, বাট আমি রেকর্ড দেখে নিব, যাতে করে আমি বুঝতে পারি যে আচ্ছা ঠিক আছে ওরা রেকর্ড দেখবে, ঠিক আছে? সো এই কাজটা নেক্সট টাইম থেকে করার চেষ্টা করবা। আচ্ছা সো আনাস দিবে। আচ্ছা একটা ভুল হয়েছে, কোথায় ভুল হয়েছে? আচ্ছা আমার কি অ্যান্সার ভুল হয়েছে দেখি তো, দাঁড়াও বইয়ের সাথে মিলাই। 4x², না আমার অ্যান্সার ঠিক আছে। ওকে আচ্ছা অ্যান্সার ঠিক আছে। মুনা তুমি একটু চেক করো 4x² তুমি 17 কোথায় পাচ্ছ? এখানে দেখো আলফা বিটা, এই যে আলফা ইন্টু বিটা, আলফা বিটা
আলফা ইন্টু 1/α, তাহলে এই যে +1, বিটা ইন্টু 1/β 1 আলফা ইন্টু 1/β 1/α বিটা। ওকে, তারপর খেয়াল করো এখানে এই যে আমরা কি লিখতে পারি, আলফা বিটার ভ্যালু হচ্ছে 1/4 +2 প্লাস 1/α বিটা, তাহলে 1/α বিটা হলে এটা উল্টায় যাবে না, তাহলে 4/1। তারপর আমরা হচ্ছে 4 লসাগু নিলাম, তাহলে 1 + 8 + 16 = 25/4। ওকে, 16 আর 8 হচ্ছে 24, 24 আর 1 হচ্ছে 25। ওকে, খেয়াল করো মুনা, দেখো তোমার কোথায় ক্যালকুলেশনে ভুল হয়েছে। ওকে, আচ্ছা যারা যারা ভুল করছো মুনার সামানটা একটু ঠিক করো, তারপর আমি প্রোগ্রেস করতেছি। মুনার সামানটা ঠিক করো, তারপর আমি প্রোগ্রেস করতেছি। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, ঠিক আছে, এটাকে 2 হবার কোনো কারণ নেই। ওকে, সো আমি হচ্ছে নেক্সট টপিকে চলে যাই আমাদের। আচ্ছা, তাহলে খেয়াল করো আমাদের নেক্সটে হচ্ছে আমরা আরেকটা উদাহরণ করব, যে উদাহরণটাও ইম্পর্টেন্ট কারণ এটা বুয়েটে আসছে, বুয়েটে 2012-13 সালে আসছে। তাহলে উদাহরণ 4 এ আমাদের প্রশ্নটা হচ্ছে ax² প্লাস bx প্লাস c = 0 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে ac ইন্টু x² প্লাস 1 মাইনাস b² মাইনাস 2ac ইন্টু x = 0 সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটার মাধ্যমে প্রকাশ করো। সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা এর মাধ্যমে প্রকাশ করো। ওকে, ফাইন। তাহলে আমাদেরকে এই সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ থেকে আমাদেরকে হচ্ছে আলফা এবং বিটার মাধ্যমে এই সমীকরণের মানে এই সমীকরণের মূলগুলো বের করতে হবে। তাহলে আমরা যদি প্রথম সমীকরণের ক্ষেত্রে আসি, প্রথম সমীকরণের মূল হচ্ছে আলফা বিটা, তাহলে আমরা লিখতে পারি যে আলফা প্লাস বিটা = হচ্ছে -b/a। ওকে, তাহলে আলফা প্লাস বিটা = যেহেতু -b/a, আমরা লিখতে পারি -b = হচ্ছে a ইন্টু আলফা প্লাস বিটা। ওকে, আচ্ছা, আবার এখানে আমরা হচ্ছে যদি গুণফল বের করি, তাহলে আলফা বিটা = হচ্ছে c/a বা c = হচ্ছে a আলফা বিটা। ওকে, তাহলে -b = হচ্ছে আমরা লিখতে পারি a ইন্টু আলফা প্লাস বিটা, বা এখান থেকে আমরা এটাও লিখতে পারি যে b = -a ইন্টু আলফা প্লাস বিটা। ওকে, জাস্ট -1 দ্বারা গুণ করে দিলাম। আর হচ্ছে c = a আলফা বিটা। কেন এই কাজটা করলাম? যাতে করে হচ্ছে এই সমীকরণের b আর c কে আমরা হচ্ছে এই a মানে a এর মাধ্যমে প্রকাশ করতে পারি। সিম্পল কথা, a এর সাথে আলফা বিটার একটা সম্পর্কের মাধ্যমে প্রকাশ করতে পারি। তাহলে খেয়াল করো আমাদের যে প্রদত্ত সমীকরণটা দেওয়া আছে সেটা হচ্ছে ac ইন্টু α² প্লাস 1 মাইনাস b² মাইনাস 2ac ইন্টু x = 0। ওকে, তাহলে এখান থেকে যদি আমরা লিখি যে ac, তাহলে ac যেহেতু আছে তার মানে a ইন্টু c মানে হচ্ছে a আলফা বিটা, তাহলে আমি লিখলাম a আলফা বিটা ইন্টু α² প্লাস 1 মাইনাস b², সো b² যেহেতু আছে তার মানে এটা হচ্ছে মাইনাস a ইন্টু আলফা প্লাস বিটা এর হোল স্কয়ার। ওকে, ধরো আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে থার্ড ব্র্যাকেট দেই, তাহলে এটার হোল স্কয়ার মাইনাস 2ac, তাহলে মাইনাস 2 ইন্টু a ইন্টু c মানে হচ্ছে a আলফা বিটা, তাহলে a আলফা বিটা = হচ্ছে 0। তোমরা এইটুক পর্যন্ত বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টে বলো। এইটুক পর্যন্ত বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টে বলো। আচ্ছা, 8 হবে 16 লিখছি, কোথায় 8 হবে কোথায় 16 লিখছি? কি সব কথা বলতেছো তোমরা এগুলা? আচ্ছা, এইটুক বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। আচ্ছা, লাস্টের লাইনটা আরেকবার। তাহলে আমাকে এখানে দেওয়া আছে
আচ্ছা এই পর্যন্ত আসো আগে, b ইকুয়াল টু মাইনাস a ইন্টু আলফা প্লাস বিটা, এখান থেকে পাইছি c ইকুয়াল টু a আলফা বিটা। ওকে, তার মানে আমরা লিখতে পারি ac ইন্টু আলফা স্কোয়ার প্লাস 1 মাইনাস b স্কোয়ার মাইনাস 2ac ইন্টু x কে আমরা লিখতে পারি হচ্ছে, আচ্ছা একটা মিনিট, আমি কি x স্কোয়ারকে বাদ দিছি? আচ্ছা আমি ভুল করছি, এটা আলফা স্কোয়ার না, এটা x স্কোয়ার। ঠিক আছে, আমি প্রশ্ন তুলতে ভুল করছি, এটা হবে x স্কোয়ার। ওকে, তাহলে ac ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1। আচ্ছা হ্যাঁ এবার ঠিক আছে। তাহলে খেয়াল করো এই যে a এর ভ্যালুটা a, আবার c ইকুয়াল টু কি, c ইকুয়াল টু হচ্ছে a আলফা বিটা, তাহলে c ইকুয়াল টু a আলফা বিটা লিখছি। তারপর x স্কোয়ার প্লাস 1 মাইনাস এখানে কি আছে b স্কোয়ার আছে, b মানে কি মাইনাস a ইন্টু আলফা প্লাস বিটা, তার মানে মাইনাস a ইন্টু আলফা প্লাস বিটা এর হোল স্কোয়ার মাইনাস এই যে মাইনাস 2ac, তার মানে 2 ইন্টু a, c মানে হচ্ছে a আলফা বিটা লিখলাম। ওকে, এবার যদি আমরা মাল্টিপ্লাই করে দেই, যেগুলোর মধ্যে মাল্টিপ্লিকেশন যায়, তাহলে a স্কোয়ার আলফা বিটা ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এখানে আমরা লিখতে পারি যে a স্কোয়ার ইন্টু এই যে মাইনাসটা স্কোয়ারের কারণে কাটাকাটি চলে যাচ্ছে, ইন্টু আলফা প্লাস বিটা এর হোল স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার আলফা বিটা ইকুয়াল টু 0। ওকে, 2a স্কোয়ার আলফা বিটা ইকুয়াল টু 0। তাহলে খেয়াল করো এখানে আমরা লিখতে পারি যে এখানেও একটা a স্কোয়ার আছে, এখানেও a স্কোয়ার আছে, এখানেও a স্কোয়ার আছে, তার মানে আমরা a স্কোয়ার দ্বারা হচ্ছে উভয় পক্ষকে ভাগ দিতে পারি। তাহলে উভয় পক্ষকে ভাগ দিলে কি হবে, আলফা বিটা ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, যদি আমরা ফর্মুলা লিখে ফেলি আলফা স্কোয়ার প্লাস 2 আলফা বিটা প্লাস বিটা স্কোয়ার। ওকে, a স্কোয়ার তো বাদ পড়ে গেছে, মাইনাস 2 আলফা বিটা ইকুয়াল টু 0। ওকে, এবার এই লাইন পর্যন্ত বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টে বলো, তারপর আমি সামনে প্রোগ্রেস করব। এই লাইন পর্যন্ত বুঝতে পারছো কিনা আবার একটু বলো। আচ্ছা এগুলা যে লিখছি এগুলা বুঝতে পারছো কিনা, কারো কোনো সমস্যা থাকলে বলো, কারণ এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, এটা বইতে আসছে। এ পর্যন্ত কারো বুঝতে সমস্যা আছে কিনা বইলো। আচ্ছা এখানে আমি একটা টার্ম মিস করছি, এই যে এক্সটা আছে না, এই এক্সটা এখানে গুণাকারে থাকবে। ঠিক আছে, এই এক্সটা এখানে গুণাকারে থাকবে, এই টার্মটা আমি মিস করছি। ঠিক আছে, এক্সটা গুণাকারে থাকবে। এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা বইলো। আচ্ছা তিথি ক্লিয়ার, সাহেবার ক্লিয়ার, জান্নাতুল ফেরদৌস ক্লিয়ার, শ্রেয়া বুঝতে পারছে, আনাস বুঝতে পারছে, বাট তোমরা তো কেউ ভুলটা ধরাই দিলা না। আচ্ছা সো সবার যেহেতু ক্লিয়ার, আমি তাহলে উপর থেকে মুছে দেই, এগুলো মুছে দেই। তাহলে খেয়াল করো আমরা যদি এখানে আসি যে আলফা বিটা এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে আলফা বিটা এক্স স্কোয়ার প্লাস আলফা বিটা মাইনাস 2 আলফা বিটা কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে মাইনাস আলফা স্কোয়ার ইন্টু এক্স মাইনাস বিটা স্কোয়ার ইন্টু এক্স ইকুয়াল টু 0। ওকে, তাহলে খেয়াল করো আলফা বিটা এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার এক্স, আর এখানে আছে আলফা বিটা মাইনাস বিটা স্কোয়ার এক্স। তাহলে আমরা যদি এখানে এটাকে গুছায় লিখি, তাহলে আমরা লিখতে পারি, এটাকে গুছায় লিখলে আমরা লিখতে পারি যে আলফা বিটা এক্স স্কোয়ার এবং আলফা স্কোয়ার এক্স, এখান থেকে হচ্ছে আমরা আলফা কমন নিতে পারি। ওকে, আবার হচ্ছে বিটা স্কোয়ার এক্স আছে। আচ্ছা তাহলে আমরা যদি এখান থেকে আলফা এক্স কমন নেই, আলফা এক্স যদি কমন নেই, তাহলে আমরা লিখতে পারি বিটা এক্স মাইনাস আলফা, বিটা এক্স মাইনাস আলফা। ওকে, তাহলে এই যে আলফা বিটা এক্স স্কোয়ার এবং আলফা স্কোয়ার এক্স, তাহলে এখান থেকে যখন আমরা আলফা এক্স কমন নিচ্ছি এই দুইটা টার্ম থেকে, তখন আমরা লিখতে পারছি যে বিটা এক্স মাইনাস আলফা। ওকে, আর এই দুইটা টার্মের মধ্যে আমরা যদি বিটা কমন নেই, তাহলে মাইনাস বিটা যদি আমরা কমন নেই, তা আমরা লিখতে পারবো বিটা এক্স মাইনাস আলফা ইকুয়াল টু 0। ওকে, তাহলে খেয়াল করো এই দুইটা টার্মের মধ্যে, এটার মধ্যেও আলফা এক্স স্কোয়ার আছে, এটার মধ্যে আলফা স্কোয়ার এক্স আছে, তার মানে দুইটার মধ্যে আলফা এক্স আছে। যেহেতু দুইটার মধ্যে আলফা এক্স আছে, এই দুইটার মধ্যে আমরা আলফা এক্স কমন নিলাম, আমরা পাইছি বিটা এক্স মাইনাস আলফা। আর এই দুইটা টার্মের মধ্যে বিটা কমন আছে, আমরা মাইনাস বিটা কমন নিছি, বিটা এক্স মাইনাস আলফা পাইছি। মিডল টার্মটা তোমরা বুঝছো কিনা আমাকে বলো।
আচ্ছা, আশা করি বুঝতে পারবা, এটা আসলে কঠিন কিছু নাই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে বিটা এক্স মাইনাস আলফা ইন্টু আলফা এক্স মাইনাস বিটা ইকুয়াল টু 0। ওকে, যদি ইকুয়াল টু 0 হয় তাহলে এখান থেকে আমরা এক্স এর মানটা বের করতে পারবো। তাহলে বিটা এক্স মাইনাস আলফা ইকুয়াল টু 0, বা এখান থেকে আমরা লিখতে পারি যে এক্স ইকুয়াল টু আলফা বাই বিটা, আবার আলফা এক্স মাইনাস বিটা ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু বিটা বাই আলফা। ওকে, সো আমাদের অ্যান্সার হচ্ছে এক্স ইকুয়াল টু আলফা বাই বিটা এবং বিটা বাই আলফা। ওকে, সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু বইলো, বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বইলো। আচ্ছা, রিফা বুঝতে পারছে, তিথি বুঝতে পারছে, আনাস বুঝতে পারছে, বাকিরা একটু কমেন্ট করো ফার্স্ট। আচ্ছা, জান্নাত বুঝতে পারছে। আচ্ছা, শ্রেয়া ক্লাস থেকে চলে গেছে মেবি। আচ্ছা, সো যারা আছো আজকে হচ্ছে আমরা এ পর্যন্তই পড়বো। আমরা হচ্ছে আজকে কি কি শিখলাম আমরা যদি একটু রিক্যাপ করি। আমাদের একদম প্রথমেই আমাদের বহুপদী হওয়ার শর্ত কি সেই জিনিসটা আমরা শিখছি। বহুপদীর মুখ্য পদ কি, মুখ্য সহগ কি, গৌণ পদ কি, গৌণ সহগ কি, সেই জিনিসগুলো আমরা শিখছি। উৎপাদকের সাহায্যে বহুপদীর মূলগুলোর ধর্ম আমরা কিভাবে বের করতে পারি সেই জিনিসগুলো আমরা শিখছি। তারপর 4 নাম্বার আমরা হচ্ছে দ্বিঘাত সমীকরণ থেকে আমরা কিভাবে মূল বের করতে পারি সেটা আমরা শিখছি। তারপর মূলদ্বয়ের সম্পর্ক আমরা শিখছি, এই যে মূলদ্বয়ের সম্পর্কগুলো শিখছি। আবার মূলদ্বয় দেওয়া থাকলে বা দুইটা মূল দেওয়া থাকলে সেখান থেকে সমীকরণে কিভাবে ব্যাক করা যায় সেটা আমরা শিখছি। এবং একই ধরনের সমীকরণ দেওয়া থাকলে এবং সেখান থেকে হচ্ছে এক্স কে বা আরেকটা সমীকরণের মূলকে আমরা কিভাবে আলফা এবং বিটার মাধ্যমে প্রকাশ করতে পারি সেটা আমরা দেখছি। ওকে, সো আজকে টোটাল ক্লাসে কারো কোনো প্রবলেম হয়েছে কিনা বুঝতে আমাকে একটু কমেন্টে জানাও তো। ক্লাসে কারো কোনো বুঝতে সমস্যা হয়েছে কিনা এটা আমাকে একটু কমেন্টে বলো তো। যারা যারা শুরু থেকে ছিল তাদের বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা আমাকে একটু বলো। আচ্ছা, বুঝতে কোনো সমস্যা হয় নাই। ওকে, সো আমরা ইনশাল্লাহ আগামীকালকে সকাল 8:30টায় আবার ক্লাসটা করব। আমার হয়তো ধরো সেট আপ করতে একটু 4-5 মিনিট এদিক ওদিক হতে পারে, বাট আমি চেষ্টা করবো এক্স্যাক্টলি 8:30টায় ক্লাসটা শুরু করার জন্য। সো তোমরা কিন্তু রেডি থাকো আগামীকালকে ক্লাস করার জন্য। এবং এখনই ক্লাসটা শেষ করে আমি হচ্ছে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি বা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। তোমরা হচ্ছে এই টাইপের যে ম্যাথগুলো আমি করাইছি এই টাইপের ম্যাথগুলাই আমি হোমওয়ার্কে দিব। সো এই টাইপের ম্যাথগুলো হচ্ছে তোমরা করে ফেলবা। আমি হচ্ছে বইয়ের পিডিএফটাও দিয়ে দিব, ওকে, যাতে করে তোমাদের কোনো সমস্যা না হয় বই খুঁজে পেতে, কারণ অনেকের কাছে হয়তো কেতাবুদ্দিন স্যারের বইটা নাই। ওকে, সো আমার হচ্ছে আচ্ছা, সামান্তা বলছে এই ম্যাথটাতে একটু প্রবলেম হয়েছে। সামান্তা বলো তো যে এটার কোন জায়গায় প্রবলেম হয়েছে আমি বলে দেই। আচ্ছা সাহেবা, হোমওয়ার্কটা আমি ক্লাসটা শেষ করে দিয়ে দিতেছি, ঠিক আছে? কোন কোন ম্যাথগুলো দিব আমি ক্লাসটা শেষ করে গ্রুপে এখনই একটা পোস্ট দিয়ে দিতেছি। আচ্ছা সামান্তা একটু বলো তো যে এখানে কোথায় বুঝতে সমস্যা হয়েছে, আমি তাহলে একটা বুঝাই দিই লাস্ট। আচ্ছা, ওই জায়গাটা মুছে ফেলছেন, ঠিক আছে। আচ্ছা তুমি তাহলে হচ্ছে আমাদের পেজে বা হচ্ছে আমাকে ইনবক্সে দেখাও যে কোন জায়গায় বুঝতে পারো নাই, ঠিক আছে? আমি হচ্ছে তোমাকে ব্রিফ দিয়ে দিব যে কিভাবে আমরা প্রসেসটা করছি। সো আজকে এ পর্যন্তই, ওকে। সো আমাদের এই বহুপদীর চ্যাপ্টারটা শেষ হওয়ার পর আমরা হচ্ছে যে বই পড়তেছি এখন, ইনশাল্লাহ আগামী 2টা ক্লাসে বই শেষ হয়ে যাবে। তারপর আমরা ভার্সিটি কোশ্চেন ব্যাংক পড়বো এবং আমরা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক পড়বো। পড়ার পর আমরা হচ্ছে একটা পরীক্ষা নিব 50 মার্কের। ওই পরীক্ষায় যারা টপ 20-তে থাকবে তারা হচ্ছে আমাদের চলক থেকে আমরা যে ব্যাচ প্রগতি ছেড়েছি তোমাদের জন্য, প্রগতিতে হচ্ছে আমরা এইচএসসি 21 এবং 22 ব্যাচ, 2 ব্যাচের জন্যই ছেড়েছি। আমরা হচ্ছে ধরো আগামী 14 তারিখ থেকে ক্লাস শুরু করে 7 বা 8 মাসের মতো আমাদের ক্লাস হবে এবং ক্লাসে আমরা ধরো টোটাল ম্যাথ বইটাকে আমরা একাডেমিক পড়াশোনা করব, মেন বই যে আজকে যেরকম পড়াইছি সেভাবে পড়বো এবং আমরা হচ্ছে ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ করব, যাতে করে হচ্ছে তোমাদের ভার্সিটি প্রি অ্যাডমিশন মানে প্রিপারেশন নেওয়া হয়ে থাকে। অনেকেই ম্যাথ মেইন সাবজেক্ট না হওয়ার কারণে ম্যাথ বাদ দিয়ে দিছো পড়াশোনা করা, বা হচ্ছে মেডিকেল প্রিপারেশন নেওয়ার জন্য ম্যাথ বাদ দিয়ে দিছো, বাট পরবর্তীতে কিন্তু দেখবা যে ম্যাথ মানে মেডিকেল অ্যাডমিশনের জাস্ট 1টা মাস পরে ঢাকা ভার্সিটির পরীক্ষা। তো তখন যদি ম্যাথের প্রিপারেশনটা না থাকে তোমার কিন্তু 50% সাবজেক্ট বাদ দিয়ে তারপর ঢাকা ভার্সিটির পরীক্ষা দিতে হবে। তো 50% সাবজেক্ট বাদ দেওয়া মানে 50% সিট বাদ দেওয়া। যেখানে এত কম্পিটিশন হয় সেখানে 50% সিট বাদ দেওয়া মানে চান্স পাওয়ার সম্ভাবনা কমায় ফেলা। ওকে, সো চেষ্টা করো যাদের হচ্ছে ম্যাথে প্রবলেম আছে বা ম্যাথের কোনো হেল্প লাগবে বা ম্যাথে
প্রিপারেশনটা এখন থেকেই নিতে চাও, একটা লং টার্ম প্রিপারেশন নিতে চাও, তারা হচ্ছে আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও। ওকে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আল্লাহ হাফেজ। আমি ক্লাসটা শেষ করে হোমওয়ার্ক দিচ্ছি। ওকে, সো আল্লাহ হাফেজ, ভালো থাকো, আসসালামু আলাইকুম।